দিদি, প্রথমেই জানাই বাংলার খবরে আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা করব, 2026 বিধানসভা নির্বাচন এবং রাজনৈতিক বিশ্লেষকদের পাখির চোখ থাকবে সামনের নির্বাচন। এই নির্বাচন নিয়ে কি বলতে চাইবেন? দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের চোখ থাকবে আমাদের আগামী নির্বাচন, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার সারা বছর কাজ করে। তো যে স্টুডেন্ট সারা বছর পড়াশুনো করে তাকে পরীক্ষার আগে একেবারে বইয়ে মুখ গুজে পড়তে হয় না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছরই মানুষের পাশে থাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী এতগুলো প্রকল্প রয়েছে, মানুষ উপকৃত হয় তাতে। তো আমরা মানুষের হয়ে কাজ করে যাব। মানুষ নির্ধারণ করবেন যে তার কার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের আমরা নিশ্চিত যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবে, তার সরকারকেই। যদি মার্কস হিসেবে ধরা যায়, যেমন পরীক্ষার কথা বললেন, যেমনটা বললেন যে যারা ভালো স্টুডেন্ট হয় তাদেরকে মার্কসের কথা চিন্তা করতে না, এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করব যে যদি মার্কস হিসেবেই ধরা হয় তাহলে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীকে কতটা দেবেন? বিরোধী তো কোথায় বিরোধী? বিরোধীরা তো প্রেস মিডিয়া, তোমাদের মতো নিউজ চ্যানেলের, পোর্টালের স্ক্রিনে, পর্দাতেই রয়েছে। তারা তো মাঠে ঘাটে নেই, তারা তো মানুষের সাথে নেই, মানুষ তাদের সাথে নেই, তারাও মানুষের সাথে নেই। তো সেক্ষেত্রে তুমি বলো না, আমাদের পাড়া আমাদের সমাধান, এখনও আমাদের ইলেকশন আসতে 6 মাস দেরি আছে, 6 মাসের বেশি। তো আমাদের পাড়া আমাদের সমাধানের মতো একটা মানুষের জন্য এরকম একটা প্রকল্প বা মানুষের এরকম একটা সুবিধে দেওয়া আগে কোথাও হয়েছে? কোনো সরকার করেছে? সবাই তো কপিই করে বাংলাকে, তাই না? তো সেক্ষেত্রে আমি এখানে মার্কস দেওয়ার কেউ নেই। মার্কস দেবে জনগণ, মার্কস দেবে যারা ভোট দেবেন, যারা ভোট দিয়ে 3বারের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন, 4র্থবারের জন্য তারাই ভোটটা দেবে। এবং বিরোধীদের তো আমি দেখতে পাচ্ছি না, নিউজ চ্যানেল মিডিয়া ছাড়া তো আমি তাদের দেখতে পাই না খুব একটা। শেষ আরেকটা প্রশ্ন, শুধুমাত্র বীরভূম বললে নয়, আজকে যেহেতু আপনি বীরভূমে রয়েছেন, বীরভূম সহ বিভিন্ন জায়গায় বারবার যেটা উঠে আসে সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তেমনই বীরভূমে বারবার কাজল বনাম কেষ্ট, এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা আছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই কথাগুলো কারা বলে বলো তো? কই, আমরা তো কোনো প্রবলেম দেখি না। আমরা দেখি যে সবাই পার্টির কর্মী এবং একটা পরিবারে থাকি যখন আমরা, ভাই বোনদের মধ্যে মনোমালিন্য হয়, অভিমান হয়, তো সেটা পরিবারের মধ্যে হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মসূচি বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচি বা যখন নির্বাচন আসবে, তখন সবাই বুক দিয়ে আগলে ঝাঁপিয়ে পড়বে। এই সমস্ত বাজে কথা এরা বিরোধীরাই বলে, তাদের তো কোনো কাজ নেই। কারণ মানুষের জন্য কোনো একটা প্রকল্প তো তারা বলতে পারবে না। যেটুকু তারা করেছে, তারা মমতা ব্যানার্জি প্রকল্প চুরি করে, কপি করে করেছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই বলে থাকি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো না, হোয়াট বেঙ্গল ডাজ টুডে, ইন্ডিয়া নরেন্দ্র মোদিজ পার্টি কপিজ টুমরো। তো সেক্ষেত্রে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে একটা পরিবার আমরা, এবং পরিবারের ভাই বোনদের মধ্যে মনোমালিন্য হয়, ভাই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয় এবং সেটা আবার মিটে যায়, তাতে কী আছে? যখন নির্বাচন আসবে তখনই দেখে নেবে সবাই। আসলে বিরোধীরা ভয় পায়, আসলে তৃণমূল কংগ্রেসকে ভীষণ ভয় পায় এরা, এই জন্যই সমস্ত কথা মার্কেটে রটিয়ে পাড়া গরম করার চেষ্টা করে, আর কিছুই না। বীরভূমে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? তৃণমূল কংগ্রেসের সমর্থক শুধু বলবো না, বীরভূমের মা মাটি মানুষকে বলবো যে আপনারাই নির্বাচিত করেছেন, আপনারাই আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে, এবং আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেইভাবে আগামী দিনেই কাজ করব। এই সংকল্পবদ্ধ আমরা আজকে আবার হব। আজকে আমাদের বিজয় সম্মেলনীর অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের রামপুরহাট টাউনে। তো সেক্ষেত্রে আপনারা আগামী দিনে আপনারাই বিচার করবেন যে সারা বছর মাঠে ঘাটে কারা থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় আপনাদের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, আপনারা আবার আশীর্বাদ করবেন আমাদের। থ্যাংক ইউ।